পরিষ্কার করে ডাক দেন আর বলেন, কোরআনুল কারীম সহ 104 খানা আসমানি কিতাব জমিনের ভিতরে আমি নাজিল করেছি। 104 খানা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের ব্যাপারে স্পেশাল আমার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আর মেসেজ হইল, তাওরাত কিতাবকে বনি ইসরাইল আয়াত কাটছাট করে নষ্ট করে ফেলেছে, জবুর কিতাবের বক্তব্য খণ্ডন করে ফেলেছে। খ্রিস্টানদেরকে নাসারাদেরকে ইনজিল দিয়েছিলাম ভালোবেসে, তারাও সেটাকে রদ বদল করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থাকবেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আর নতুন কোন কোরআন জমিনের ভিতরে আসবে না। সুতরাং এই কিতাবকে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত বাকি রাখার জন্য যদি কেউ কোনো সময় কোরআন শরীফের জবরজের পেশ আকার রস্যিকারের মতন করে কোনো জায়গায় হাত বসাইতে চায়, আল্লাহ তাআলা কয় এলাকার সমস্ত মানুষ যদি কোরআন পড়তে না পারে, ছোট ছোট হাফেজে কোরআনদের মাধ্যমে আমি আল্লাহ তাদের সিনা, কচি সিনা, মাসুম সিনার ভিতরে, জেহেনের ভিতরে ঢুকায়া আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মায়ের কাছে বলতে চাই, ওই মা তো হইল কপালওয়ালা মা, ওই বাবা তো হইল কপালওয়ালা বাবা, যেই বাবা নিজে লেখাপড়া করতে পারে নাই কিন্তু তার ছেলেটা আলেম হয়েছে, হাফেজ হয়েছে। যেই চাচা নিজে মাদ্রাসায় পড়তে পারে নাই কিন্তু তার ভাতিজাকে হাফেজে কোরআন বানাইছে, তার ভাতিজিকে কোরআন শিক্ষা দিয়েছেন। যেই দাদা নিজে মাদ্রাসায় পড়তে পারে নাই, কোরআন শরীফ শিখতে পারে নাই, কিন্তু তিনি নিজে শিখতে না পারলে কি হবে, তার নাতিকে শেখানোর ব্যবস্থা করেছেন। যেই দাদি, যেই নানি পারে নাই কিন্তু তারা ব্যবস্থা করেছেন। বরং বাচ্চাটাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময় হাদিয়া তোহফা দিয়েছেন। এর চাইতে কপালওয়ালা খুশ নসিব জমিনের ভিতরে আর কেউ নাই, এর মতন এত খুশ নসিবওয়ালা জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার আব্দুল্লাহ, তুমি নিজে কোরআন পড়তে পারো না, নিজে শিখতে পারো নাই, ব্যস্ততার কারণে পড়তে পারো না, কিন্তু তুমি যে ছোট বাচ্চা কোরআন শেখার জন্য একটা চকলেট কিনে দিয়েছ, একটা 10 টাকার নোট তাকে গিফট করেছ, তুমি তাকে উদ্বুদ্ধ করার জন্য একটু হাদিয়া তুমি যে দিয়েছ, কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা তোমাকে নিয়েই তারপরে জান্নাতে যাবে, তার আগে সে জান্নাতে যাইতে চাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের 2 নম্বর সিরিয়ালের সূরা হইল কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা বাকারা। এই বাকারা সূরার প্রথম আয়াতের ভিতরে আমার মালিক ডাক দিয়া কয় আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াতের ভিতরে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটার মানা, অর্থ, মিনিং একমাত্র আল্লাহ জানেন। যালিকাল কিতাব এমন এক কিতাব, লা রাইবা ফী এর ভিতরে বিন্দু পরিমাণ কোন ধরনের ভুল নাই, সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পরবর্তী কথা হইল হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা যারা, তাদেরকে হেদায়েত দেখাবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। একবারে সহজ ভাষায় যদি বলি, বিষয়টা এমন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এই কোরআন শরীফ জাহান্নাম থেকে শুধু তাকে বাঁচাবে, সবাইকে কিন্তু কোরআন বাঁচাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা বোঝার জন্য একটু খেয়াল করেন, মানুষের শরীরের ভিতরে জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, এছাড়া ব্লাডের সমস্যা তৈরি হয়, কিডনি নষ্ট হয়ে যায়, মাজা ব্যথা, কোমর ব্যথা, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এরকম রোগ জোরে বলতে হবে আছে না নাই? এগুলা যখন হয়
জমিনের ভিতরে এমন কোনো মানুষ নাই যেই মানুষ চিকিৎসা করানোর জন্য নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে না, ঠিক না ব্যাঠি? 2 নম্বরে আসি, হযরতে উলামায়ে কেরাম বলেন হাত ভেঙ্গে যাওয়া এটা বিশাল বড় কোনো লস না, চোখ নষ্ট হওয়া অনেক বড় কোনো ধরনের লস, অনেক বড় কোনো ক্ষতি না। আল্লাহু আকবার বলেন। কত মানুষ জমিনের ভিতরে আছে, ইস্তেমার ময়দানে গেলে পরে দেখা যায় একটা পাও 5 মণ 10 মণ ওজনের পাও নিয়ে মাটির ভিতরে শুয়ে রয়েছে, আছে না নাই? আমার জীবনে আমি দেখছি পুরা শরীরের মতো গোটা বসন্তের মতন এরকম বড় 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 দাগ হইয়া শুধু রয় নাই, বড় বড় ফোড়া হইয়া রয়েছে, রাস্তার পাশে পড়ে আছে। কত মানুষ এমনও দেখছি পুরা চোখের ভিতরে চোখ নাই, এই উপর থেকে নিচেরটা পুরাটা এইভাবে মনে হয় যে আঠা দিয়ে আটকায় একবারে মাইরা দিছে, কিচ্ছু দেখে না। সেও কিন্তু চলে বলে বিবাহ শাদী ছেলে মেয়ে নিয়েই সংসার করে, কান নাই, পুরা কান আটকানো, কান মনে হয় যে আঠা দিয়ে একবার আটকিয়ে দিয়েছে। এরকম মানুষও জমিনের ভিতরে আছে। মাহফিল ছিল, আমার বাড়িও চাঁদপুর, মাহফিলও ছিল চাঁদপুর। লঞ্চে উঠতেছি, চাঁদপুর সদর যায় নামমু, পাশেই মাহফিল। হঠাৎ করে তাকায় দেখি একটা বাচ্চা, বয়স 14, 15, 16, 17 এমন এর ভিতরেই হবে। ছেলেটা প্যান্ট আর হইল একটা গেঞ্জি পরা। বিশ্বাস করেন লঞ্চের ভিতরে যতক্ষণ ও আমার সামনে ছিল, যতবার উঠানামা করছে, চোখের সামনে দিয়া ঘোরাফেরা করছে, ওর চিত্র আমি জীবনে মরার আগ পর্যন্ত কোনোদিন ভুলবো না। এই দিক দিয়ে তাকাইছি, তাকানোর পরে তাকায় দেখি এই হাত পুরাটা এখান থেকে কাটা, এখান থেকেও কাটা। আমি ওই মুহূর্তে ওরে দেখছি আর চিন্তা করছি যে এই ছেলেটা 2টা হাত নাই, এ খায় কি দিয়া? 2 নম্বর গোসল করে কিভাবে? 3 নম্বর ওর প্যান্ট শার্ট এই যে কাপড় চোপড় গুলা পরে কিভাবে? একটা হাতও নাই, এখান থেকেই কাটা, একটু আছে না ঝুলা থাকে তাও নাই। তখন ওই মুহূর্তে চিন্তা করছি, আহারে মালিক, তুমি মালিক। ওই ছেলের দিকে তাকায় দেখলাম চেহারা কত সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু 2টা হাতের একটা হাতও নাই। শরীর ঠিক আছে, দেখতেও তার আকর্ষণ আছে, কিন্তু তার 2টা হাতের একটা হাতও নাই। এখান থেকে আপনার আর আমার জন্য কত বড় সবক। মালিক আপনারে আর আমারে ডাক দিয়া এই কথাই বলতে চাই, তোরে তো আমি আল্লাহ তাআলা কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই, আমি তো তোমারে চতুষ্পদ জানোয়ার কুকুর বানাইতে পারতাম, বানাই নাই। তোমারে সাপ বানাইতে পারতাম, বানাই নাই। তোমাদের বাড়ির আশেপাশে বসবাস করে বেজি বানাইতে পারতাম, বানাই নাই। বাড়িতে তোমরা বহুত আদর যত্ন করে পালো গরু, আমি আল্লাহ তাআলা বানাই নাই। চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখার জন্য টাকা খরচ করে যাও, হাতি সহ আরো বিভিন্ন ধরনের নানা রঙের ঢঙ্গের প্রাণী আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। তোমারে আমি আল্লাহ তাআলা এরকম কোনো চতুষ্পদ জানোয়ার আমি আল্লাহ বানাই নাই। সর্বপ্রথম তোমার আর আমার উপরে ইহসান আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া কয়, ও বান্দা আর বান্দি, এই মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, খ্রিস্টান বিভিন্ন ধর্ম অবলম্বী মত দর্শের লোক আওয়াজ করে জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা এখানে আইসাও কয়, দেখো আমি আল্লাহ তাআলা কত দয়া আর মায়া তোমার উপরে করছি। মানুষ হওয়ার জন্য কোনোদিন দরখাস্ত করো নাই, আমি তোমারে মানুষ বানাইলাম। আমি তোমার এই মানুষ বানাইতে যায়, তোমার এই দেহ বানাইতে যায়, এই ডিজাইনে বানাইতে যায়, কোনোদিন তোমারে আমি কই নাই ও আব্দুল্লাহ এত সুন্দর হাত পাও দিলাম, আমারে 10 কোটি টাকা তুমি দিয়া দাও, কারণ আমার অনেক কুদরত তোমার পিছনে খাটছে, চাই নাই, কোনোদিন তোমার কাছে চাই নাই। মানুষ আস্তিক নাস্তিক ধর্ম পরিচয় বিভিন্নভাবে থাকার পরেও আমি আল্লাহ তাআলা অন্য কোনো কিছু তোমারে না বানাইয়া আমি আল্লাহ তাআলা মুসলমান হিসাবে তোমার সমাজে পরিচয় হওয়ার তৌফিক দিছি। জমিন থেকে কত মানুষ বিদায় হয়ে যায় যে কোনোদিন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় নাই, মসজিদে কোনোদিন যায় নামাজ পড়ে নাই, সারা জীবন মূর্তির পূজা করেছে, সারা জীবন নানান ধরনের মতাদর্শ চইলা আল্লাহর সাথে নাফরমানি করে করে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, আহারে তোমারে আমি আল্লাহ তাআলা মুসলমান বানাইলাম, বাপ মুসলমান, তুমিও মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমানিত্ব পায়া যেমনি মন চাচ্ছে ঠিক সেমনি ভাবে তুমি চলতেছ। খেয়াল রাখবা, আবারও বলছি খেয়াল রাখবা, ভালো কইরা বলছি খেয়াল রাখো। তুমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম,
এই প্রত্যেকটার কিন্তু পাই টু পাই হিসাব আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ে ছাড়বো। আমি আল্লাহ এখন কিচ্ছু বলি নাই, ঢিল দিয়া রাখছি। সূর্য আর ওই যে আকাশে ঘুরে উঠতে দেখো, এইভাবে টাটা টাটা দিয়া ঘুরে উপরে উঠতেই থাকে উঠতেই থাকে। মালিকরে বুঝাইতে চায় তুমি আর আমারে ধরতে পারবা না। মালিক কিছুক্ষণ পর পর হাতে যে নাটাই আর সুতা আছে ওটাকে টান দেয়, আবার আস্তের উপরে কিন্তু ওই ঘুড়ি একটু সোজা হয়ে নিচের দিকে আসে। মালিক বুঝাইতে চায় তুমি যে আমাকে বারবার টাটা দিয়া উপরে যাও আর মনে করো তুমি মনে হয় আমার ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছো। বিষয়টা কিন্তু আদৌ এমন নয়। আমার মালিক আমাদেরকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, ও আমেনা, ও সুমাইয়া, ও খাদিজা, ও আলামিনেরা, খুব ভালো কইরা খেয়াল কইরো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে দুনিয়ায় পাঠাইছি তোমরা মনে করো যে না, তোমাদেরকে কোনোদিন মৃত্যু, তোমাদেরকে কোনোদিন অসুস্থতা, তোমাদেরকে কোনোদিন বালা মুসিবত গ্রাস করবে না। না, আমি আল্লাহ তাআলা কিন্তু নাটাই আমার হাতে রাখছি, সুতা ছাইরা দিয়া রাখছি। তুমি তোমার মতন করে চলো, খেয়াল রাখবা। আবারও বলছি খেয়াল রাখবা, আমার সামনে আমার প্রত্যেকটা নাজ নেয়ামতের হিসাব যদি তুমি দিতে না পারো, চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমার সামনে থেকে তুমি ঘুরবা, তেরামি করবা, ঘাউরামি করবা, মাস্তানি করবা, বদমাইশি করবার কোনো সুযোগ তুমি পাইবা না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের যাররা পরিমাণ নিয়ামতের হিসাব নিয়েই তোমারে ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে একটু আওয়াজ করে বলেন, ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় শুনো। তো ডাক্তাররা বলেন যে সর্দি কাশি রোগ হয়, এটার জন্য আমরা পেরেশান হই সুস্থ, কিন্তু এর চাইতে ডেঞ্জারাস এক রোগ আমাদের শরীরের ভিতরে রয়েছে, বসে আছে, যে রোগের নাম হইল হিংসা, যে রোগের নাম হইল নিন্দা, যে রোগের নাম হইল অহংকার, যেই রোগের নাম হইল অন্যের গীবত করা, যেই রোগের নাম হইল অন্যের শেকায়েত এবং চগলখুরি করা, অন্যের কুটনামি করা, অন্যের উপরে জুলুম করা, অন্যের উপরে অত্যাচার করা, জালেম হওয়া। সুদ আর ঘুষ তো স্বাভাবিক, আমরা সবাই শরীরের ভিতরে এমন কিছু রোগ আছে যে রোগের মেডিসিন দুনিয়ার কোনো ডাক্তার ফার্মেসি দেওয়ার ক্ষমতা নাই। এগুলো আছে মসজিদের ইমাম সাহেবের কাছে, এগুলো আছে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের কাছে। আল্লাহ ডাক দিয়া কয় তোমার ভিতর যদি পরিষ্কার আর যদি উপরে দিয়া সিরা ফাড়া কাপড়ও তুমি পইরা থাকো, কোনো সমস্যা নাই। মরলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা তোমার জন্য কইরা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে দামি পোশাক পরলা, অন্তরটা হইল একেবারেই মাথার চুলের চাইতো কালো কুচকুচা, কাউকে তুমি কেয়ার করো না, টেক্কা দিয়া পাল্লা দিয়া চলো, কারোর সাথে ভালো সম্পর্ক তোমার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তোমার এই দামি পোশাক, দামি শর্ট, দামি কোট, কোনো কিছুর কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। তোমার এই দামি বাড়ির কোনো দাম আমার কাছে নাই। তোমার ব্যবসা বাণিজ্যের কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তোমাদের গ্রামের ভিতরে যেই মানুষটাকে তোমরা কেউ দাম দাও না, কোনো জায়গায় বসতেও দাও না, শুধুমাত্র তার টাকা না থাকার কারণে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় শোনো, আজকে দেশের ভিতরে, দশের ভিতরে, মানুষের ভিতরে যত ধরনের সমস্যা আছে, আমি আজকে আপনাকে যেই কথাটা বইলা এখান থেকে বিদায় নিব সেটা হইল, যদি শুধুমাত্র আমরা একটা মেডিসিন যদি ব্যবহার করি, আমরা যদি একটা ঔষধ সেবন করি, একটা ঔষধ যদি আমরা নিজেদের জন্য ফরজ বানায় নেই, ইনশাল্লাহ তুম্মা ইনশাল্লাহ আমার ব্যক্তি জীবন, পরিবার, সংসার, সমাজ, বাজারঘাট, দোকানপাট, সমস্ত জায়গার ভিতর থেকে অশান্তি দূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আওয়াজ করে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই মেডিসিন আর ঔষধের নাম হইল তাকওয়া। জোরে বলেন কি? আমার সাথে একটু বলতে হইব কষ্ট করে, কি? এখন কথা হইল তাকওয়া কি জিনিস হুজুর বলেন তো, বাবা বলো তো, আমার ছোট্ট ভাই তুমি বলো তো তাকওয়া কি? তাকওয়া হইল আল্লাহ তাআলার ভয়। জোরে বলেন কি? আল্লাহর ভয়। কোরআনুল কারীমের মধ্যে মালিক আমার 2 পারার 6 নম্বর পৃষ্ঠার ভিতরে ডাক দেয়া কয় ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজানেরা আবার খুব খেয়াল করেন, মূল কথাটার ভিতরে এবার ঢুকি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে, যদি কোনো মানুষের ভিতরে এই বিষয়টা একটা বারের জন্য তৈরি হয়ে যায়, আমার অপরাধের খবর আমার প্রতিবেশী কেউ জানলো না, এমনকি আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। কথাগুলো আপনারা বলছি, বিষয় না আমি সরওয়ার, আমার নিজের আমি বলছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও সরওয়ার, তুমি খুব ভালো কইরা এই বিষয়টা উপলব্ধি করো। তোমার অপরাধ থেকে তুমি মনে করেছো কেউ তোমার মুসল্লিরা জানলো না, তোমার বিবি জানলো না, তোমার শ্বশুর শাশুড়ি জানলো না, তোমার ঔরজাত সন্তান জানলো না, তোমার বড় ভাই ছোট ভাই মা বাবা আত্মীয় স্বজন কেউ জানলো না। কিন্তু এমন দুইটা কুদরতি চোখ তোমাকে দেখতেছেন, যেই দুইটা কুদরতি চোখ থেকে পালানোর মতন কোন জায়গা জমিনের ভিতরে আল্লাহ রাখেন নাই। আর ওই কুদরতি দুইটা চোখ হইল আবার মালিক আল্লাহ রব্বুল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক আমার ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারেরা, কাফেররে আল্লাহ ডাক দেয় নাই, মুনাফিকরে আল্লাহ ডাক দেয় নাই, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ডাক দেয় নাই। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা রমজান মাস সামনে আসতেছে, একটা বারের জন্য কল্পনা করে দেখো, যখন তোমরা রোজা রাখো, ওই রোজা রাখার সময় হঠাৎ করে তোমাদের গলা শুকায়া যায়, মনে চায় তুমি গ্যালাস ভরা, তুমি ঝক ভর্তি পানি সব শেষ করে ফেলবা, কিন্তু দেখা যায় পানি খাওয়া তো দূরের কথা, নদীর ভিতরে গোসল করা অবস্থায় ওই সময় একেবারে পানির ভিতরে ডুব দেওয়ার পরেও যদি দুই এক ঢোক পানি খেয়ে ফেলে, কেউ দেখবে না, পাশে যে গোসল করে সেও টের পাবে না। আওয়াজ করে কথা বলে না, কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই সময় কোন ইমানদার কোন অবস্থাতেই কিন্তু এই কাজ করবে তো দূরের কথা, নাকের ভিতরে টিপ দেয়, কানের ভিতরে আঙ্গুল দিয়া ডুব দেয়, কোন অবস্থাতেই যেন আমার ভিতরে একটু পানি না ঢুকে। কারণ ওই পানি ঢুকলে হুজুররা মাসআলা বইলা দেয়, আমার কিন্তু রোজাটা ভেঙ্গে যাবে। হায় হায় রে, রোজা হেফাজত করার জন্য কত মায়া, রোজা হেফাজত করার জন্য কত কষ্ট, রোজা হেফাজতের জন্য কত সতর্কতা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রমজানের একটা মাস তোমারে যে আমি আল্লাহ তাআলা দিয়েছি, এটা শুধুমাত্র না খাওয়ার জন্য, না খায়া থাকার জন্য দেই নাই, শুধু তোমার বিবির কাছ থেকে দূরে থাকবা এই জন্য আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ দিছি রমজান মাসের রোজাকে যেমনি ভাবে শুধুমাত্র আমার ভয় আমি দেখে ফেলমু, তোমার ইবাদত নষ্ট হবে, এই টেন্ডেন্সি নিয়ে যেহেতু তুমি রমজানের রোজাকে সতর্কতার সাথে রাখো, আমি চাই বান্দার বান্দিরে বাকি যে 11টা মাস আছে, ওই 11টা মাসেও কেউ না দেখুক, আমি আল্লাহ দেখি। এই ভয় আর এই তাকওয়া, এই আল্লাহ ভীতি, খোদা ভীতি যেন তোমার অন্তরের ভিতরে থাকে। তাইলে তোমার দ্বারা সুদের কাজ হবে না, ঘুষের কাজ হবে না, বেপরদার কাজ হবে না, পরনারীর সাথে কথা বলা হবে না, অন্যের উপরে জুলুম তোমার দ্বারা হবে না, তোমার মনের ভিতরে অহংকার আসবে না, তোমার ভিতরে হিংসা আসবে না, তোমার দ্বারা মানুষের গীবত হবে না, তোমাকে নিয়েই তুমি ব্যস্ত থাকবা। কারণ চিন্তা করবা, আমার অপরাধ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলারে ডাক দিলাম আর বললাম, মালিক
কে তোমার কাছে সবচাইতে দামি? কোরআন শরীফ পড়, তারপরে তুই সলিউশন আর খুঁজা বাইর কর। আল্লাহ ডাক দিয়া কয় কোরআন শরীফের ভিতরে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই জমিনের ভিতরে আমার কাছে সবচাইতে বেশি দামি হইল যার অন্তরের ভিতরে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানেরা আমার, রাতের পর রাত ওয়াজ আর বয়ান করা যাবে, শুধুমাত্র বাবা একটা বিষয় আপনারে ইনায়া বিনায়া হাতে আর পাম ধইরা বইলা যাইতে চাই বাজান। একটা বিষয়, ও আমার দাদার মতন আপনারে আমি বইলা যাই, আমার মায়ের মতন আপনাকেও বইলা যাই, বোনের মতন ভাইয়ের মতন আপনারেও বইলা যাই। যেই জায়গায় আমরা থাকি না কেন, হাজার হাজার ঘটনা আছে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করতে চাই। এই ঘটনা টান দিলে দীর্ঘ টাইম আমি আলোচনা করে আপনারে বসায় রাখতে পারবো, এতটুকুন পুঁজি আমার কাছে আছে। কিন্তু ছোট্ট মাত্র বুঝানোর স্বার্থে কয়েকটা কথা বইলা বিদায় নেই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, 27 পারার 17 নম্বর পৃষ্ঠায় আমি আল্লাহ বলছি, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, দোকানে যদি তুমি থাকো সেখানেও আমি আল্লাহ আছি, মসজিদে তুমি সেখানেও আমি, ওই যে নদীর পারে গল্প করো সেখানেও আমি আল্লাহ, যেখানে তুমি আছো সেখানে আমি আল্লাহ তাআলা আছি। চিল্লা জোরে জোরে করুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আর একটু সামনে আগাইলে বুঝবেন ছোট্ট একটা ঘটনা যেটার দ্বারা আমাদের প্রত্যেকের জন্য উপকার হবে, এমন একটা ঘটনা আপনারা শুনেন। আল্লাহ তাআলার কোরআনটাকে আল্লাহ এমনভাবে সাজাইছেন, এই কোরআন থেকে যদি কেউ শুধুমাত্র নামাজের ওয়াজ করতে চায়, চশমা লাগাইলে দেখবে শুধুমাত্র সলাৎ 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 আয়াত দেখা যায়। কেউ যদি চায় আমি গিবত করব না, গিবতের ব্যাপারে কোরআনে কি পরিমাণ আয়াত আছে, আয় হায় তাকাইলে দেখবে শুধু গিবতের আলোচনা জায়গায় জায়গায় আল্লাহ করেছেন। যদি কয় অহংকারের ব্যাপারে কোরআনের ভিতরে কোনো আয়াত আছেনি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় চশমা লাগাও, অহংকারের চশমা লাগাইয়া তারপরে সলিউশনের জন্য কোরআন শরীফ তুমি খোলো, তাকাইয়া দেখবা কি চমৎকার কইরা আমি আল্লাহ তাআলা অহংকারের বিষয়ে সমাধান দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, গত কিছুদিন যাবত আমরা দেখলাম আমাদের মতন কিছু মানুষ, আমাদের 2 পাও তাদেরও কিন্তু 2 পাও, আমাদের 2টা হাত তাদের 2টা হাত, আমাদের জবান তাদেরও জবান আছে, আমাদের চোখ কান হাত পাও আছে তাদেরও কিন্তু আছে। কোরআন শরীফে আল্লাহ কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমার ভাইগুলা মানুষ নিজেও না বুঝার কারণে এরা নিজেদেরকে বাউল বইলা হায় হায় আল্লাহরেও ছাড়ে নাই, আল্লাহর রাসূলকেও ছাড়ে নাই, কোরআন শরীফকেও ছাড়ে নাই। কোন সাধারণ মানুষ এই বক্তব্য শোনার পরে নিজের কন্ট্রোল করতে পারে নাই। কুলাঙ্গারের দল, কোরআনের অপব্যাখ্যা কইরা তুই পারস না, চুপ কইরা থাক। আমার কাছে তখন মনে হইছে হায় হায় রে, মানুষ অপরাধ করতে করতে এত বিশাল বড় কুলাঙ্গার কিভাবে হয়। কোরআনুল কারীমের কুল আউযু বিরাব্বিন নাস অর্থ হইল মানুষ, আর কুলাঙ্গার স্টেজে দাঁড়ায়া মজা কইরা ঠাট্টা কইরা তারপরে কোরআন নিয়া কয়, এর অর্থ হইল আল্লাহ কইছে নাচানাচি করার জন্য আওয়াজ কইরা কর নাউযুবিল্লাহ। আমার কাছে তখন মনে হইছে আজরাইল আল্লাহর এই কথা বলছে, মালিক বাউল আর ফাউলের নামে তোমার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে একবার নোটিশ জারি করো, ওর এই জিহ্বাটা টাইট না আমি আল্লাহ ছিঁড়া ফালামু। কিন্তু আল্লাহ তখনও কইছে না না, ওরে এইভাবেই চলতে দাও, হিসাব হবে বড় কঠিন হিসাব। আমি আপনার কাছে বলতে চাই বাজান, আমার স্টাডি আমাদের লেখাপড়া ছাড়া কিন্তু আপনাদের সামনে এমনি এমনি আমরা বসি না। খুঁজা দেখলাম দিন শেষে একবারে খালি হাত, এই ছাড়া আর কিছুই পাইলাম না। এই আউলা জাউলাদেরকে নিয়ে যখন পড়লাম, এদের ইতিহাস নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, তখন তাকায়া দেখলাম নোংরামি ছাড়া এদের ভিতরে আর কিছু নাই, নোংরামি ছাড়া আর কিছু নাই। জোরে কর নাউযুবিল্লাহ। বাউল ফাউল শয়তান এই সমস্ত কুলাঙ্গার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। জোরে কবেন। মুহতারাম হাজিরিন, এবার আসি আবার আসল কথার ভিতরে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এর অন্তরের ভিতরে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকতো, এই মানুষগুলারে না হয় আমি আবল তাবল বুঝাই, কিন্তু দিন শেষে আমার মালিক সব কিছু দেখতেছেন।
চতুর্দিকে আল্লাহ সিসি ক্যামেরার ব্যবস্থা করে রাখছে। কিয়ামতের ময়দানে কুদরতি সিসি ক্যামেরাগুলো আল্লাহ ওপেন করে দিবে। এই জায়গায় আপনি আর আমি যত গুন্ডামি সন্ন্যাসী যাই করি না কেন, সবগুলা আল্লাহ দেখায় তখন বলবে, বান্দা দেখো না এই কাজটা তুমি করছনি, বান্দা ওই কাজটা তুমি করছনি, বান্দা রাতের অন্ধকারে সবাই ঘুমায়া ছিল, এই সময়ে অপরাধটা করছনি। আমি আমার বাবার কাছে মায়ের কাছে বলি, মারে ওই মুহূর্তে এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আল্লাহ তাআলা এই বিষয়টা 30 নম্বর পারার ভিতরে সুন্দর করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুহু ইউগনি। জোরে কোন আল্লাহু আকবার। সন্তান চিৎকার করে বলবে, মাগো তুমি না আমার ঔরজ্জাত মা, আমাকে না 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছিলা, আমার জন্য না তুমি সব কিছু কোরবান করছিলা, আমার জন্য না তুমি আমার বাবার হাতের মাইর খাইছিলা, আমারে বাঁচাইতে যায় না মা তুমি সবার গালি শুনছিলা। এ মা আজকের কঠিন মুসিবতের সময় 99টা নেক লইয়া দাঁড়াইলাম, একটা নেকের কারণে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি না মা, একটা নেকের ব্যবস্থা কইরা তুমি না আমারে দুধ খাওয়াইছিলা মা, একটা নেক দিয়া দাও। তখন মা ডাক দিয়া বলবে, না না তোরে আমি চিনি না, আল্লাহ আদরিকা, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। বাবার কাছে যায়া বলবে, বাবা গো তুমি তোমার সমস্ত জীবন যৌবন আমার জন্য তুমি কুরবান করেছিলা রে বাবা, আজকের এই কঠিন মুসিবতে বাবা তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা নেক তুমি আমারে দিয়া দাও। বাবা তখন ডাক দিয়া বলবে, না না তোমার সাথে আমার কোনো ধরনের পরিচয় নাই। ভাইয়ের কাছে যাওয়া তো দূরের কথা, যেখানে বাবার মা স্বীকার করে বলবে, সেখানে মা আর বাবার পরে বোনের কথা আর ভাইয়ের কথাও কোরআন বলে। এ মুসলমান খুব ভালো কইরা বুঝবার চেষ্টা করেন। সন্তান তখন পাগল পেরেশান হইয়া রাস্তা দিয়া দৌড়াইতে থাকবে, হায় হায় দিবানিশি 24 ঘন্টা ঘুরতেছে একটা নেকের জন্য, পাগল পেরেশান হয়রান হইয়া। আরে হাসপাতালে যখন ব্লাডের দরকার হয়, রোগীর আত্মীয় স্বজন তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে দৌড়ায়, এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে দৌড়ায়। এই ডাক্তার কয় অমুক জায়গায় গেলে ব্লাড পাওয়া যাবে, আওয়াজ করে বলবেন এরকম অবস্থা, জোরে কোন আছে না নাই? আল্লাহর এই বান্দা তখন একটা ওই রোগের জন্য, একটা ওই মুহূর্তে বাঁচার জন্য, নেকের জন্য দৌড়াবে। ভয়াবহ অবস্থা তখন তৈরি হবে। সামনে যাওয়ার পর তাকায় দেখবি আল্লাহর এক বান্দা গাছের নিচে বসা আছে। এই লোকটা তখন যায় মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকবে। আল্লাহর ওই বান্দা ডাক দিবে আর বলবে, ভাই তুমি কে, কেন তুমি কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে যাও? ময়দানে মাহশারে আল্লাহর ওই বান্দা ডাক দিবে আর বলবি, হায় হায় তুমি আমারে চিনবা না, আমিও তোমারে চিনি না, তুমি কাঁদো কেন? ডাক দিবে আর বলবে, আমি তো এই জন্য কান্দি, আমি আমার জীবনে অনেক নেক আমল করেছি, কিন্তু একটা নেক আমলের জন্য আমি ধরা খায়া গেছি, একটা কইমা গেছে। আমার একটা নেক আমল হইলে পরে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাইতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা ডাক দিবে আর বলবে, ভাই আমার জীবনে আমি তো কোনো নেক আমল করি নাই, এই চক পাল এই চক চান্দহর ইসলামিয়া মাদ্রাসার ওই জায়গায় গিয়ে বসছিলাম, মাদ্রাসার জন্য কথার কথা আমার কাছে 10টা টাকা চাইছে, দেওয়ার অ্যাবিলিটি ছিল না, 1টা টাকা ছিল, ওই 1টা টাকা আমি দিছি। রাস্তা দিয়া যাইতেছিলাম, ফকির হাত পাচ্ছে, ভাই 1 সপ্তাহ যাবৎ কিচ্ছু খাই নাই, যদি সুযোগ হয় একটু দাও। ওই একদিন জীবনে আমি একজন ফকিররে একটা বিস্কিট কিনা দিছিলাম। মাদ্রাসার ছাত্র দিয়া যাইতেছিল, হঠাৎ করে ডাক দিয়া বলছে, চাচা যান মাদ্রাসায় পড়ে, আমাদের মাদ্রাসায় উপরে নিচে বসে, উপরে ফ্যান নাই, কষ্টে আমরা পড়তে পারি না। ওই দিন আমি মায়া কইরা শুধু কোনো নামাজ কালাম কিচ্ছু পড়ি নাই, একটা ফ্যান মাদ্রাসায় কিনা দিছিলাম। আরেকজন আইসা বলছিল, হুজুর মসজিদের ভিতরে এই যে
বাথরুম বানানো হয়েছে, এখানে বদনার ব্যবস্থা নাই। ওই মুহূর্তে আমি যখন এটা শুনছি, আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি একটা বদনা কিন্না দিছি, এটা দিয়া মানুষ তাদের প্রাকৃতিক কাজের জরুরত সারছে। এই কথা বইলা ওই লোকটা বলবে, ভাইরে আমি তো আমার জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, এক কথাই কোনো নেক আমল করি নাই, শুধুমাত্র এমন ছোট্ট একটা নেক আমল ছাড়া কোনো পুঁজিবাট্টা কিচ্ছুই নাই। আমি বুঝতেছি ৯৯টা নেক আমল হওয়া সত্ত্বেও একটা নেক আমলের কারণে তুমি জান্নাতে যাইতে পারো না, আর আমার তো ৯৯টাই গুনাহ, শুধুমাত্র একটা নেক আমল। সিদ্ধান্ত নিলাম দোস্ত, তোমারে আমি চিনি না জানি না, কোনো পরিচয়ের দরকার নাই, একটা নেক আমল গিফট করে দিলাম, তোমারে নিয়ে যাও, তুমি জান্নাতে যাও, ওই একটা গুনাহ আমারে দেও, আমি জাহান্নামে চলে যাই, কারণ আমার জন্য তো অন্ধকার ছাড়া আলোর কোনো ব্যবস্থা নাই। চিল্লা এখন না আল্লাহু আকবার। কি ভয়াবহ অবস্থা চিন্তা করেন। মানুষের অভ্যাস হইল ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ নুন খায়া গুন গাইতে চায় না, মানুষ নিমক হারাম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ কয় মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহর রাসূলের হাদিস। কোরআনে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আগে মানুষের বাড়িতে গোলামি কইরা রাখালি কইরা খাইতো, এখন বিল্ডিং হওয়ার পরে তার অতীত ভুইলা গেছে, এরকমও আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই, আছে না নাই? না অভাবই নাই। আগে অবস্থায় এমন ছিল, কাম করতে করতে পিঠের চামড়াও কালো হয়ে গেছে, পাও গুলা সব ফাইটটা টুকরা হইয়া রক্ত বের হইছে, রাত্রে যখন ঘুমাইতে গেছে, এরকমও আছে না নাই? মোহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করেন, এই তো অবস্থা ছিল। এখন আঙ্গুল ফুল্লা কলা গাছের মতন কয়টা টাকা হওয়ার কারণে কাউকে মানুষই মনে করে না, নিজের মাটিতে দাপট আর অহংকারের কারণে জমিনের ভিতরে পাও পড়ে না। আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার কইরা, গর্ব কইরা, তারপরে নিজের অহংকার প্রদর্শন করে জমিনের উপর দিয়া তোমরা চইল না। কারণ তুমি আব্দুল্লাহ কি লয়া অহংকার করবা? তোমার চোখ তো তোমার চোখ না, আমার দেওয়া চোখ। তোমার জবান তো তোমার জবান না, আমার দেওয়া জবান। তোমার হাত পাও গুলা তো তোমার হাত পাও না, আমার দেওয়া হাত পা। আমি যতক্ষণ পর্যন্ত তোমার হাতের ভিতরে নোটিশ জারি রাখমু, ততক্ষণ হাত পাও তুমি নাড়াইতে পারবা, ভাত খাইতে পারবা, সব কাজ করতে পারবা। তোমার আশেপাশে কত মানুষ হাত বাঁকা লইয়া এইভাবে ঘুরে, হাতটা জ্বলতে থাকে, এখন আর কিচ্ছু করতে পারে না। জোরে কয় না, আছে না নাই? তোমার পাউটা দিয়া তুমি চলতে পারো, একটু তাকায়া দেখো না, তোমার পাশে বৈশা বৈশা কত ঘন্টার পর ঘন্টা গল্প করছে, এখন ঘর থেকে বাইর হইতে পারে না, প্যারালাইজ হইয়া পইরা আছে। আমি আল্লাহ তাআলা যখন তোমার উপরে নোটিশ জারি করবো, চোখ আর কাজ করবে না, ভ্যালুলেস হয়ে যাবে। তোমার হাত পাও কান কোনোটা আর কাজ করবে না। ডাক্তার না, ডাক্তারের বড় ডাক্তারকে যদি বাইটটা খাওয়ানো হয় তারপরেও কাজ হবে না। মুহতারাম হাজিরিন, মা এবং বোনেরা, যে কথা বলতে চাইছিলাম খুব খেয়াল করেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, অহংকার কি নিয়ে করবারে বান্দা? এই অহংকার করার মতন কোনো কিছুই তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা দেই নাই। অল্প কিছুদিনের জন্য তোমার একটা এজেন্ট আর ডিলার বানায়া দুনিয়ায় পাঠাইছি, কিছুদিন তুমি এগুলা গুটবা গাটবা খাইবা, এর চাইতে বেশি কিছু করার মতন ক্যাপাসিটি আমি আল্লাহ তোমারে দেই নাই। কারণ তোমার চাইতে বড় বড় রাগব বোয়ালগুলাকে আমি আল্লাহ তাআলা ওই উপরের সিংহাসন থেকে মাটিতে নামাইয়া হাতের ভিতরে কিন্তু জোলা আর বাটি ধরায়া রাস্তার ফকির বানায়া দিছি, অহংকার তাকাব্বুর আর হিংসা করার কারণে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আপনার কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বইলা যাই বাজান, যে যেই জায়গায় থাকি, যে অবস্থায় থাকি, অন্তরের ভিতরে ভয় রাখতে হবে। জোরে বলেন কার? আল্লাহর। জোরে বলেন কার? এইবার আল্লাহ তাআলার কাছে মানুষটা দৌড় দিবে আর ডাক দিবে, আল্লাহ তাআলাকে যা বলবে, আল্লাহ ৯৯টা নেক ছিল, একটা নেকের কারণে জান্নাতের ফয়সালা হয় নাই। একটা নেক নিয়ে ১০০টা কমপ্লিট কইরা তোমার সামনে চলে আসছি, এই মুহূর্তে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আহারে, হাদিস শরীফের ভিতরে বড় চমৎকার কইরা বলছে,
আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, সব কিছু কিন্তু আল্লাহ দেখতেছেন। তারপরে একটা ফর্মালিটিজের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, কোন জায়গা থেকে তুমি কঠিন মুসিবতের সময় এরকম নেক পাইলা একটু আমারে বলো। বলবে আল্লাহ রাস্তা দিয়া যাওয়ার সময় পুরা কারগুজারি শোনাবে। আল্লাহ বলবে ফেরেশতা যাও ওরেও ডাক দিয়া নিয়ে আসো। আল্লাহ তাআলার কাছে যখন ওই লোকটাকে নিয়ে আসা হবে, তখন সে বলবে, মালিক আমার জীবনে কোনো নেক আমল আমি করি নাই, আমার জীবনে কোনো ধরনের ভালো কাজ আমি করি নাই। আমি তাকায় দেখলাম আমার আমল নামার ভিতরে শুধুমাত্র একটা নেক আছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আল্লাহ তোমার এই বান্দার আজকে বাঁচায়া দেই, আমি জাহান্নামে যাবো, অন্তত আমার একটা নেক নিয়াও যেন তোমার বান্দা জান্নাতে যাইতে পারে, এই জন্য আমার নেকটা আমি তাকে দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিবে আর বলবে, যাও ফেরেশতারা, এই বান্দা কঠিন মুসিবতের সময় যখন মা পরিচয় দেয় নাই, বাবা পরিচয় দেয় নাই, আহারে ভাই পরিচয় দেয় নাই, বোন পরিচয় দেয় নাই, কেউ যখন তার পাশে দাঁড়ায় নাই, আজকে এই কঠিন মুসিবতের সময় যেহেতু আমার এই বান্দা তারে না চিন্না, রক্তের বাঁধন না থাকার কারণেও একটা পুরস্কার দিয়া তাকে এইভাবে কইরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিছে, ওর সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকেও মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, বাজান গো, এই জন্যই আপনাদের কাছে দরখাস্ত রাইখা যাইতে চাই বাজান, জমিনের ভিতরে একটা মানুষের গল্প এখন আপনাদেরকে শোনাবো। কোরআনুল কারীমের সূরা 21 পারার সূরা লোকমান, লোকমান আলাইহিস সালামের ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের ভিতরে যেই বর্ণনা আসছে একটু শুনেন, এদিকে তাকান। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অতি মানব, মহামানব এবং নেককার একজন ব্যক্তি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে তাকান তো, এরকম 22টা ধরনের লোক, তাইলে 22টা আকৃতির লোক দেখতে কি খুব বেশি সুন্দর দেখা যায়? কথা কয় না যে। নাম্বার 2, বেটে আকৃতির লোকটা যদি 22টা আকৃতির হয়, সাইজ যদি ছোট হয়, তাহলে হাতগুলা কি বিশাল বড় হয়? পাগুলা অনেক বড় হয়? হয় না, সব দিক থেকে সে খাটো হয়। কথা ঠিক? নাম্বার 2, এটা তো হইল তার শারীরিক অবকাঠামো। আরো মারাত্মক অবকাঠামো যেটা, সেটা হইল কালাকারে কয়। কালার তো একটা সীমানা থাকে, একবারে বেগাইরে হিসাব, কোনো সীমানা ছাড়া সে কালা। 2টা। নাম্বার 3, লোকমান হাকিমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নাক চ্যাপ্টা। নাক কি? চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা নাকওয়ালা মানুষ তো সুন্দর, উঁচা নাক, লম্বা নাক, চিকন নাকের পছন্দ সবাই। কথা ঠিক না বে ঠিক? তো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পায়ের গোছাও ছোট, মানুষ দেখতেও বাইচ্চা, নাক হইল চ্যাপ্টা, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারাগুলা ছোটা, চোখগুলা আরো ছোট ছোট। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। পায়ের পিছনের যে অংশটা সাধারণত ফাইটা যায় শীতকাল আসলে, এগুলা হইল পুরাই ফাটা। এক কথায় শারীরিক অবকাঠামোর যে ডিজাইন, এই ডিজাইনে সে পছন্দ হওয়ার মতন কোন লোক না। এবার তার জিনা শুনলে আপনি বুঝবেন। এলাকার লোকমান হাকিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের তাফসিরের ভিতরে এরকম আসছে যে আল্লাহ তাআলা ওনাকে চয়েস করার জন্য সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি চাও তোমার আমি নবী বানাবো, তুমি যদি চাও তোমার নবী বানাবো। তো যাই হোক, অনেক ব্যাখ্যার ভিতরে লোকমান হাকিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ইলহামের মাধ্যমে বুঝাইছেন, আল্লাহ নবুয়ত এটা বহুত কঠিন কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। বাকি আল্লাহ তাআলা ওনাকে হিকমত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিশাল বড় চকের ভিতরে কতগুলা ছাগলের দল আছে, এগুলারে লোকমান হাকিম ঘাস খাওয়ায়।
সারাদিন চকে খেতে খামারে কাজ করে, আমরা গভীর রাত্রিতে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। হঠাৎ করে একদিন তাকায়া দেখি একটা জায়গার ভিতরে অনেকগুলা মানুষ বসা, ওই জায়গার ভিতরে একটা কালো রঙের কালো ডিজাইনের একজন মানুষ সেখানে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর সুন্দর বক্তব্য দেয়। এমন সময় একজন শ্রোতা সামনে উঠা দাঁড়ায় গেল, দাঁড়ায় কয়, ভাই তোমারে চেনা চেনা লাগে? কয় হ, চেনা লাগাটাই স্বাভাবিক। তোমার কাছে আমি জানতে চাই ভাই, অমুক চকের ভিতরে আমি কিছু ছাগল বকরি ভেড়াকে লালন পালন করি, ঘাস খাওয়াই। তোমার কিসিমের একজন লোক আমি ওই চকের ভিতরে এরকম কামলা কৃষানের কাজ করতে দেখছি। আমি তোমার কাছে জানতে চাই, আমার ওই ডিজাইনের সাথে তোমার চেহারার সাথে মিলা যায়। আমার সন্দেহ হয়, মনে হয় তুমি ওই লোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা হইরে আড়াল করতাম। এই লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আমি হইলাম ওই লোক যে তোমার সাথে তোমার পাশের চকের ভিতরে কাজ করে, সব কিছু করে। তো তুমি, আমিও তো রাখাল, তুমিও রাখাল, কিন্তু তোমার গেট আপ সেট আপ যা আছে, তোমার চলন বলন ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। তাও বাদ দিলাম, কিন্তু তুমি এত সুন্দর দামি দামি মূল্যবান নসিহতমূলক কথা কোন জায়গা থেকে কও? তখন ডাক দিয়া কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমার মালিক আমাকে হিকমত, প্রজ্ঞা এবং গরম গরম সুন্দর সুন্দর নরম বাণী শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিম এক এক সময় এক এক কাজ করেছেন। আমার আলোচনার প্রাসঙ্গিক ঘটনাটা হইল এমন, লোকমান হাকিম ছিলেন একটা বিশাল বড় ফল বাগানের মালিক, অর্থাৎ কর্মচারী। মালিক একদিন ঢুকলেন, মালিকের সাথে ভিআইপি পার্সন, অনেক মেহমান আসছেন। আসার পরে সবাই বাংলো ঘরের ভিতরে টিনের শেডের নিচে বসছেন, আলাপ আলোচনা করতেছেন। কর্মচারী যেহেতু লোকমান হাকিম, এই লোক যে কত উপরের লেভেলের লোক মালিক জানে না। নিয়োগ দেওয়ার সময় শুধু কর্মচারীর প্রয়োজন, এই হিসাবেই তাকে নিয়োগ দেওয়া, তার চাইতে বেশি কিছুই না। মালিক তাকে বুঝবার চেষ্টা কোনোদিন করে নাই। কিতাবের ভিতরে ঘটনা আসছে, তাফসিরে নুরুল কোরআনের ভিতরে। লোকমান হাকিম ডাক দেয়া কয়, যাও গোটা বাগানের ভিতরে কোন গাছের ভিতরে সবচাইতে দামি পাকা মজবুত মজাদার ফল আছে, ওই গাছ থেকে একটা ফল দিয়া তুমি আমাদের সামনে পরিবেশন করো। আমার ভিআইপি গেস্ট আসছে, মেহমান, এদের সাথে তুমি কিন্তু আমাকে ছোট কইরো না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে একটা গাছ থেকে উনি ওনার মতন কইরা ফল নিয়ে সামনে চলে আসছে। আমি আপনার কাছে বাজান একটা বিষয় খুব স্পষ্ট করার জন্য ঘটনাটা টান দিয়েছি। লোকমান হাকিম যখন সামনে ফল পরিবেশন করেছেন, মালিক নিজে সর্বপ্রথম টেস্ট করার জন্য যখন মুখে দিলেন, তাকায় দেখেন, হাই হাই, বলছে মিষ্টি ফল, কিন্তু এত তিতা ফল, এত তিতা মুখে নেওয়া যায় না। মালিক কিছুই বললেন না, শুধুমাত্র এতটুকুন বললেন, তোমাকে বলছিলাম মিঠা ফল দিও, আমার বন্ধু বান্ধব এখানে ভিআইপি কোনো সময় আসে না, আজকে আসছে, তুমি কেন তিতা ফল দিলা? যাও মিঠা ফল নিয়ে আসো। দ্বিতীয়বার অন্য গাছ থেকে নিয়ে আসছে চোকা ফল। অনেক বড় ঘটনা। চোকা ফল আনার পর মালিক আবার টেস্ট করার জন্য মুখে দিলেন, তাকায় দেখে চোকা ফল, ভাল লাগলো না। লোকমান হাকিম আলাইহিস সালামের দিকে তীর্যক নজরে তাকাইলেন, মনের ভিতরে চেহারার ভিতরে বিরক্তি ফুটে উঠেছে। এবার ডাক দিয়া কই, তোমাকে আমি না বললাম মজাদার ফল দিও, তুমি কেন এই ফলটা দিলা? তৃতীয়বারের মতন আবার যখন পাঠায়, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালিক আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। হে মালিক, আমি কেমনে কোন গাছ থেকে চয়েস কইরা মজাদার ফল, সুস্বাদু ফল, মিঠা ফল, মিষ্টি ফল আপনারে দিমু? এই বাগানের ভিতরে হাজার হাজার গাছের ভিতরে কোন গাছের ফল কেমন আমি জানি না, কারণ আপনি কর্মচারী হিসাবে নিয়োগ দিছেন। গাছ থেকে ফল পাইরা খাওয়া তো দূরের কথা, গাছের নিচে যে ফল পাইকা পড়ে, এই ফলও কোনোদিন আমার পবিত্র জবানের ভিতরে আমি আপনার অনুমতি নাই, এই জন্য উঠাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালিক থরথর করে কাঁপতেছেন। লোকমান হাকিমকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আমরা যেই সমস্ত সূরাগুলা পাই, এর ভিতরে একটা স্পেশাল সূরা হইল সূরা লোকমান। স্পেশাল সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা জমিনের ভিতরে সন্তানকে বাবা কি নসিহত করবেন, একজন বাবার সন্তানের প্রতি গাইডলাইন কেমন হবে, একজন বাবা তার সন্তানকে কি নসিহা দিবেন, কি অ্যাডভাইস উপদেশ দিবেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে লোকমান হাকিমের কথাগুলো এত সুন্দর করে বিবরণ দিয়েছেন। গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বাবাদেরকে মুখস্থ করার জন্য বলছেন, আর বলে দিয়েছেন তোমরা এগুলা ফলো কইরা তোমাদের সন্তানদেরকেও শিখাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কপালাম গো এমন পড়া পড়ছে গো বাজান, কোরআন আমি পড়লাম না, জানলাম না, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করলাম না, কোরআনওয়ালাকে মুহাব্বত করলাম না। অথচ আমাদের মুরব্বিয়ানে কেরামরা বলেন যদি কেউ সকালবেলা ফজরের নামাজ পড়ার পর তার সাধ্য মতো 5টা 7টা 10টা আয়াত তেলাওয়াত করে, এর ভিতরে একটা আয়াত অন্তত যদি সে তরজমা পড়ে, তরজমা বাংলা অনুবাদ পড়ে, তার মতন করে না বুঝতে হুজুরের কাছ থেকে বুঝা নেয়। আর রাত্রে ঘুমানোর সময় এই মোবাইল তার ঘুম নষ্ট যদি না করে, এই মোবাইল দিয়া নগ্ন সিনেমা না দেখে, এই মোবাইল দিয়া যদি তার নিজের মূল্যবান সময় নষ্ট না কইরা রাত্রে ঘুমানোর সময় আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের কয়েকটা পাতা পয়রা যদি সে ঘুমায়, আমাদের মুরব্বী উস্তাদরা আমাদেরকে কয় এই লোকটা সকাল শুরু করেছিল কি দিয়া, কোরআন শরীফ তেলাওয়াত দিয়া, তরজমা পয়রা যদি সে আমল করে, রাত্রে ঘুমানোর সময় যদি আল্লাহ রাসূলের সিরাতের কিছু অংশ পড়ে, এই অল্প কয়েকদিনের কোর্স কমপ্লিট হইতে না হইতে আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে সে দেখে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য আমি আমার বাবার কাছে বলতে চাই বাজার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কয় অনেক ওয়াজ নসিহতের দরকার নাই, অনেক বিষয় আমল করতে তুমি পারবা না, একটা বিষয়কে যদি আজকে থেকে আপনি আর আমি শুধুমাত্র আমল করার চেষ্টা করি, এটা হইল তাকওয়া, এটা হইল আল্লাহ তাআলার ভয়। ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদরা যদি ওস্তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, ছাত্রদের কোনো ধরনের ঝামেলা তারা করবে না, ছাত্রদেরকে আমানতের সাথে কাজ করাবে। আমি মালিক, আমার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমার কর্মচারীদের বেতন নিয়ে আমি তালবাহানা করব না। আবার কর্মচারীদের অন্তরের ভিতরে যদি মালিকের ভয় থাকে, মালিকের কোনো কাজের ক্ষেত্রে তারা গরিমসি করবে না। এইভাবে করে আমার নেতা যিনি হবেন তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এই দুর্নীতি, দুঃশাসন, জুলুম আমাদেরকে আর বরদাস্ত করতে হবে না। অন্তরের ভিতরে যদি সাধারণ প্রজা, আমরা যারা নাগরিক আছি, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই সমাজের ভিতরে জুলুম, অত্যাচার, মদ, ইয়াবা নিয়ে আর আলোচনা করার দরকার হবে না। এই জন্য আমরা তো এই কথাই সব সময় বলি বাজান রে, এখনো পর্যন্ত আমাদের দেশের ভিতরে আমার আলোচনার শুরুতে আমি এই কথাটাই বলছিলাম, এখনো পর্যন্ত আমরা এই যে কয়েকজন লোক এখানে বৈশা এলাকা থেকে প্রতিনিধি হিসাবে বসা আছি, কত মানুষ এলাকার সবাই আসলে জায়গা হইতো না, এটাই স্বাভাবিক কথা, কিন্তু এই যে প্রতিনিধি হিসাবে এখানে বসা আছেন, আপনি ভাববেন না আপনি শুধুমাত্র ঠান্ডা খায় এখান থেকে চলে গেছেন, না। আল্লাহ তাআলার রাসূলের ঘোষণা হইল কষ্ট কইরা যারা বৈশা আখেরি মোনাজাত দিয়া যারা এখান থেকে উঠা যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলবে, অন্য জায়গায় তো এমনও পাওয়া যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় শোনো, এই যে আমার বান্দারা বান্দিরা বৈশা রইছে, ওদের আমল নামার ভিতরে অনেক গুনাহ লইয়া ওরা এখানে আসছে, এই গুনাহগুলা ফেরেশতারা তোমরা কান্দে লইয়া দাঁড়ায়া থাকো। আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনছি কথাগুলো এইভাবে। এরপরে যখন বয়ান শেষ হয়ে যায় আর আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, এতক্ষণ গুনার বোঝা মাথায় দিয়া তোমার বান্দারে পবিত্রবারে এখানে বৈশা রাখলা, এখন এই গুনাহ কি তারে দিয়া দিব না? আল্লাহ তখন ডাক দিয়া কয় না না, মোনাজাতের বিষয়ে বৈশা আমার বান্দা চোখের পানি ফালাইয়া কানছে, আমার বান্দিনা ঠান্ডা
ভিতরে বৈশা বৈশা চোখের পানি ফালায়া কানছে। সুতরাং আবার কান্দার পর তার ওই গুনার গাঁটটি মাথায় উঠাইয়া দিব, এটা তো আমি আল্লাহ তাআলার শানে শান হয় না। এই জন্য তোমাদেরকে বললাম গুনার গাঁটটি তোমরা মাটির নিচে দাফন করো। আর এখন থেকে আমি ঘোষণা দিলাম আমার বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো আমরা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরেকটু জোরে আমিন। মোহতারাম হাজিরিন, তো যাই হোক, যে কথাগুলো বলতে বলতে এই পর্যন্ত আসলাম। কোরআনুল কারীমকে আমি আগে একটা কথা বলছি যে এটাকে পড়েন। আপনি যদি পড়তে না পারেন, এই যে আজকে আপনারা কত কাজ, আপনাদের অনেক ব্যস্ততা আছে। আমগো কি ব্যস্ততা নাই? কইলাম না, মাঝে মাঝে আফসোস করে কই ফজরের সময় আপনারা না উঠলেও সমস্যা নাই, কিন্তু আমরা মসজিদে হাজিরা না দিলে আমগো চাকরি সকালে একবার বিকালে একবার। কথা ঠিক না ঠিক? এটাই বাস্তব সত্য কথা। তো যাই হোক, যেই কথা বলতে চাইলাম সেটা হইল যে এই যে সুযোগগুলা যখন আসে, কেউ গেল আর না গেল ওটা আমার দেখার বিষয় না। আমার জায়গা থেকে আমি এই মাটির সাক্ষী দিয়া গেলাম। কোন মাটি? এই মাটির সাক্ষী দিয়া গেলাম। কিয়ামতের ময়দানে অনেকগুলো জিনিস আল্লাহ তাআলার আদালতে সাক্ষী দিবে। এর ভিতরে একটা হইল, যত জায়গায় মাহফিল হয়, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত খানকা সহ হক্কানি সিলসিলা, এই সমস্ত পবিত্র জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা ওই সময়কার ওই সময়টাতে এতটুক সময় এখানে বসা ছিল, আমি মাটি সাক্ষী দিতেছি, ওরে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তখন এই মাটির সাক্ষী কবুল করবেন এবং গ্রহণ করবেন। আবার গানের আসর যেখানে হয়, সেম টু সেম একই ঘটনা। কিছুদিন আগে ধামরায় আমার মাহফিল ছিল, এই যে কয়েকদিন আগেই ধামরায় মাহফিল ছিল। এলাকার এক আলেম আমার আগে আলোচনা করলেন, এরপরে আমার প্রধান বক্তা পিছনে বসাইলেন। তো হুজুর বহুত কষ্ট করে বলতেছিলেন এলাকার মানুষকে, উনি যেহেতু এলাকার, বলতেছিলেন যে কিছুদিন আগে হুজুর ওনার কারগুজারি শোনায় যে কিছুদিন আগে কষ্টের কথা কার কাছে বলবো, এলাকাবাসীরা বলতেছে পাশে কবরস্থান। পাশে কি? কবরস্থান। কবরস্থানের পাশেই এক বাড়িতে বিয়ার অনুষ্ঠান। আর এখনকার বিয়ার অনুষ্ঠানে কি হয় আপনারা আমাদের চাইতে অনেক ভালো বুঝেন। এখন কি হয় আপনারা ভালো বুঝেন। এখনকার যে বিয়ার অনুষ্ঠান, এটা দেখলে আমাদের কাছে স্পষ্ট মনে হয় কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের বিবাহ এত নোংরামি, এত ধরনের মানে অশ্লীলতা, এত বেহায়াপনা কোনো খ্রিস্টানের বিয়ার ভিতরেও হয় না। মুসলমান উলঙ্গ হইতে হইতে, পাগল হইতে হইতে আর নগ্ন হইতে হইতে এত বেশি হইছে, মানে ওদের চাইতে অবস্থা আমাদের আরো ভয়াবহ। আমরা পারি না এমন কোনো কাজ দেয়, সব কাজ আমাদের দেয়া সম্ভব, অথচ আমাদের দ্বারা এগুলা কল্পনাও করা কোনোদিন সম্ভব ছিল না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুক, আমিন। আমি আমার জায়গা থেকে একটা কারগুজারি, এই যে এখন আমি আমার মাদ্রাসায় চলে যাবো, এখন আমার জীবনে এই ঘটনাগুলো অনেক হয়েছে, এই জন্য আপনাদেরকে বলি। রাত্রে যখন যাই, দূরের যখন মাহফিল হয়, সেখান থেকে যখন আসি, কিছু বিষয় আছে যেগুলো আপনারা দেখেন না, কোনো সময় দেখার সুযোগ হয় না। আমরা যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমরা এগুলা দেখি, চোখের সামনে ভাসে আমাদের। গভীর রাত্র মাদ্রাসায় ঢুকছি, ঢুকার পরে এমন সিনারিও আমাদের চোখের সামনে ভাসে যে রাত্র 2টা-1টা বাজে, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠছে। উঠার পর উজু করছে, উজু কইরা তাহাজ্জুদ নামাজ পড়ছে। তাহাজ্জুদ পড়ার পর এই বাচ্চা ওই তার বিছানার ভিতরে শুয়া শুয়া বৈশা বৈশা আল্লাহর কাছে কাঁদতেছে। এরকম ঘটনা এই বাংলাদেশের জমিনের ভিতরে একটা আর 2টা না, আমাদের জানা মতে সাধারণ একটা জরিপ অনুযায়ী বাংলাদেশের ভিতরে আপনাদের এই যে মাদ্রাসা, এরকম মাদ্রাসা ছোট ছোট প্রায়, বিশেষ করে হেফজখানা মাদ্রাসা আছে 15,000-এর উপরে, বা আরো বেশি, এখন আরো বেশি হবে, 20,000-এর উপরে ছোট 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 মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা সব না। এই যে মাদ্রাসাগুলাতে কিছুদিন আগে আপনারা দেখছেন, এই অল্প কয়েকদিন আগে পরপর কয়েকবার মারাত্মক ধরনের ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। এই ভূমিকম্পের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামদের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হইল, আমাদের দেশে এখন যেই পরিমাণ অশ্লীলতা আর অপরাধ জায়গায় জায়গায় হয়, বিশেষ করে আমাদের দেশের গুলশান, ধানমন্ডি, অভিজাত এলাকা বলতে আমরা যেগুলাকে বুঝি, যাদেরকে মনে করি এরা মনে হয় সব কিছু বুঝে, এরা হাই লেভেলের জীবনযাপন করে, আপনি তাকাইলে দেখবেন এদের ভিতরে পর্দা পুশিদা তো নাই, ওই এদের ভিতরে রুচি বলতে কিছু নাই। এরকম বহুত কারগুজারি আমাদের শোনা আছে, ছোট্টবেলা থেকে আমি ঢাকা বড় হয়েছি।
যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, তো ওদের নোংরামির কারণে, ওদের বেশ্যাবৃত্তির কারণে, ওদের পতিতালয়ের কারণে, ওদের আরো নানান ধরনের জেনা, বেবিচার আর অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা এই জমিনকে চায় নতুন করে ঢেলে সাজানোর জন্য। তখন আল্লাহ ভূমিকম্পের ব্যবস্থা করে। ভূমিকম্পের মাধ্যমে হবে কি, এই যা আছে সব মাটির নিচে যাবে। আল্লাহ যদি চায় নতুন করে আবার এই জগৎ শুরু করবেন। জোরে কোন আল্লাহু আকবার। উলামায়ে হক্কানি আর রব্বানীদের বক্তব্য হইল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা যখন চায় ওদের অশ্লীলতার কারণে এই জমিনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ তখন তাকায় দেখে, হায় হায়, এই জমিনের ভিতরে ছোট ছোট মাদ্রাসাগুলোর ভিতরে নিষ্পাপ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, যাদের চতুর্পার্শ্বে কোরআন শরীফ, সকালবেলা যারা কোরআন শুরু করে 4টা 4:30টার ভিতরে কোরআন তেলাওয়াত করে। আর কোরআনের ব্যাপারে ওলামায়ে কেরাম জানে, আমাদের কোরআন হইল আল কোরআনু কালামুল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, তখন সে কোরআন তেলাওয়াত করে না, তখন সে সরাসরি মালিক আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন কেমন যেন ডাক দিয়া কয়, আমার তো মনে চাইছিল চন্দর এলাকার অপরাধের কারণে এলাকাটাকে মাটির নিচে দাফন করবো, বাগুলিকে মাটির নিচে দাফন করে দিব, মানিকনগর সাউরাইলকে আমি মাটির নিচে দাফন করে দিব। কিন্তু কেন করি না তোমরা জানোনি? এই এলাকার ভিতরে ছোট ছোট অনেকগুলো মাদ্রাসা আছে, যে মাদ্রাসার ভিতরে ক্বাল আল্লাহু তাআলা, ক্বাল আর রাসূল, ক্বাল আর নবী পড়ানো হয়। ছোট ছোট বাচ্চারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠা যখন তোমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ো না, তোমরা যখন নিজের মতন করে গাদা আর পাগলের মতন ঘুমাইতে থাকো, এই বাচ্চাগুলা উঠে আর তখন তাদের মুখের ভাষা এমন থাকে, আল্লাহ আমার বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমাদের গ্রামবাসী এলাকাবাসীকে তুমি মাফ করো। ওরে গাধা, ওরে আমার নাফরমান বান্দারা, তোমরা অপরাধের কারণে যখন বাজার আর আযাব নিয়ে যখন তোমরা ঘুমায়াছিলা, ওই ছোট বাচ্চাগুলা যখন এলাকাবাসী হিসাব কইরা তোমাদের জন্য দোয়া কইরা চোখের পানি ফালাইছে, ওদের দিকে তাকাইয়া মায়া লাগার কারণে আমি আল্লাহ তাআলা এলাকাকে হেফাজত করছি, এলাকা ধ্বংস করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমার আলোচনার লাস্ট ফিনিশিং এ এসে এতটুকুন বলতে চাই বাজান, 3টা জিনিস বলবো এখন। জোরে বলেন, জোরে 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 জোরে। কয়টা? 1 নম্বর হইল মাদ্রাসা, 1 নম্বর কি? 2 নম্বর হইল মসজিদ, 2 নম্বর কি? আরে আওয়াজ করে একটু কয় না কি? এটা এখন তো চলে যা, মার বিরক্ত করবো না। 3 নম্বর হইল কবরস্থান, 3 নম্বর কি? আবার বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ময়দানে মাহশার কায়েম করবেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই আয়াতের বাস্তবতা যখন তৈরি হবে, পাহাড়গুলো যখন তুলার মতন উঠতে থাকবে, সব কিছু যখন ধ্বংস হইয়া শরীর সমাধি রচিত হবে, কোন জায়গায় যখন টাওয়ার থাকবে না, কোন জায়গায় যখন বিল্ডিং থাকবে না, অ্যাপার্টমেন্ট থাকবে না, ইমারত থাকবে না, কিচ্ছু থাকবে না, সব কিছু ভেঙে টুকরা টুকরা হয়ে তুলার মতন উঠতে থাকবে। ওই মুহূর্তে দেখা যাবে গোটা পৃথিবীর ভিতরে কবরস্থান এখনো ধ্বংস হয় নাই, মসজিদগুলা ধ্বংস হবে না, আর একটা মাদ্রাসাকেও আল্লাহ ধ্বংস হইতে দিবে না, একটাও ধ্বংস হবে না। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মালিক আমার ডাক দিবে আর বলবে, মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? মাদ্রাসা তখন ডাক দিয়ে বলবে, ততক্ষণ পর্যন্ত আমার একটা ইট পাথর একটা কোনো কিছু ধ্বংস হবে না, হইতে দিব না, যতক্ষণ পর্যন্ত এই মাটি যিনি দান করেছেন
এই মাটির ভিতরে ইমারত বানানোর জন্য যারা ইট টট কামার আবার অন্যান্য আসবাবপত্র যারা দিয়েছেন, যারা এখানে টাকা দিয়েছেন, চোখের পানি ফলাইছেন, ঘাম জড়াইছেন, যারা যেইভাবে সহযোগিতা করছেন, যেইভাবে বুদ্ধি পরামর্শ দিছেন, তাও পারে নাই। আইসা অন্তত এতটুকুন খোঁজ খবর নিছেন, হুজুর ছাত্রগুলা কেমন আছে, প্রতিষ্ঠান কেমন চলে, খায়া আছেন না খায়া আছেন, এতটুকুন খোঁজ খবর যারা লইছে, এই ধরনের ক্যাটাগরির মানুষ যারা যেই কোনোভাবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, যতক্ষণ পর্যন্ত এদেরকে তুমি আল্লাহ ক্ষমা না করবা, জান্নাত না দিবা, ততক্ষণ আমি মাদ্রাসা ধ্বংস হব না। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদকে আল্লাহ ডাক দিবেন আর বলবেন, মসজিদ তুমি কেন ধ্বংস হও না? মসজিদ তখন বলবে, আল্লাহ আমি মসজিদের জায়গাটা যিনি দান করেছেন, আর আমার ভিতরে মসজিদ তৈরি করার জন্য ইট পাথর বালু যারা দিয়েছেন, টাকা পয়সা যারা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ, এক কথায় A to Z সব বলার পর বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত যারা সেজদা দিয়া আমারে জিন্দা না রাখছেন, যারা আমাকে আবাদ কইরা রাখছেন, এই সমস্ত ক্যাটাগরির মানুষকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদও কিন্তু ধ্বংস হব না। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ কবরস্থানকে আল্লাহ প্রশ্ন করবেন, ও কবরস্থান তুমি কেন ধ্বংস হও না? আল্লাহ তাআলাকে তখন ডাক দিয়া বলবে, মালিক সব জানো, তারপরেও যেহেতু জিজ্ঞাসা করে ফেলেছো, বলি শুনো। মানুষ যখন মারা যায় তখন মানুষের জন্য একটা বাসস্থানের দরকার। এই মানুষগুলা যদি জায়গায় জায়গায় পড়া থাকতো, তাইলে পস্ত গলতো, কুত্তায় খাইতো, বিভিন্ন জিনিস খেয়ে ফেলতো। এরা তো হইল আশরাফুল মাখলুকাত, এদের জন্য একটা ঢাইকা রাখার জায়গা দরকার। এই বিশাল কবরস্থানের ভিতরে তোমার বান্দা বান্দীদের কিয়ামতের আজকের এই মুহূর্ত পর্যন্ত শোয়ার জন্য যারা দান সদকা কইরা এই বিশাল কবরস্থানের ভিতরে যারা অবদান রেখেছে, এদের সবাইকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা, আমি কবরস্থানও কিন্তু কোনো অবস্থাতেই ধ্বংস হব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মায়েদের কাছে বলতে চাই, মাগো যেহেতু এই বিষয়টা কোনো বানাইনা কিচ্ছা কাহিনী না, এই জন্য সবার কাছে অত্যন্ত মনের ভিতরে 100% কমপ্লিট কনফিডেন্স নিয়ে বলি, মা আমার মনে হয় আজকের এই মুহূর্তে আপনি আমারে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মাদ্রাসার জন্য যেহেতু আপনাদের কাছে চাইছে, অনেকে তো দেওয়ার জন্য বসায় আছে, কিন্তু আমার জায়গা থেকে আমি আপনাদের কাছে ছোট থেকে বড় সবার কাছে বলবো, যদি আপনার পকেটে 10 টাকা থাকে সেটাই আপনি দিবেন, 100 টাকা থাকলে সেটাই দিবেন, 5 টাকা থাকলে 5 টাকাই দিবেন, 5000 টাকা দেওয়ার মতন মন মানসিকতা থাকলে সেটাই দিবেন। এখন যদি না পারেন তাইলে অন্তত পক্ষে আপনি 3 দিন 4 দিন পরে দেন, সকালবেলা দেন, অথবা আপনার যদি তাও সম্ভব না হয় 500 করে আপনি দিয়া কমপ্লিট করার চেষ্টা করেন। আমার জায়গা থেকে শুধুমাত্র আপনাকে আমি এই কথাটা বইলা যাইতে চাই, কিয়ামতের ময়দানে মাদ্রাসা যখন সুপারিশ করবে, সুপারিশের লিস্টের ভিতরে যেন আমি সরওয়ারের নামটাও থাকে, আমি আব্দুল্লাহর নাম যেন থাকে, আমি আমেনার নামটা, খাদিজার নামটাও যেন থাকে, আমি ফাতেমার নামটাও যেন ওই খাতার ভিতরে থাকে, আমি কালাম আমার নামটাও যেন থাকে, আমি জামাল আমার নামটাও যেন থাকে। আল্লাহ তাআলা কোন সময়কার কোন নেক আমলের উসিলায় কাকে মাফ করবেন আমরা কেউ জানি না, কিন্তু ওই মাফের খাতা থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। জোরে কোন ইনশাআল্লাহ। মন খুইলা, রাত্র গভীর, মন ভাঙ্গা দোয়া করলে বিশ্বাস করি আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে। সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই দোয়া করব। যদি কোনো ভাই থাকেন, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতন, হুজুর দাঁড়াইলাম 5000 দিব, হুজুর দাঁড়াইলাম 10,000 দিব, হুজুর দাঁড়াইলাম 50,000 দিব, হুজুর দাঁড়াইলাম যদি ইট লাগে আমি 1 ট্রাক ইটের ব্যবস্থা করে দিব, হুজুর যদি সিমেন্টের প্রয়োজন হয় আমার অ্যাবিলিটি অনুযায়ী 10 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 4 বস্তা, পছন্দসই আপনি কয়েক বস্তা সিমেন্ট দিবেন। যদি দরকার হয় বালুর, আপনি আপনার জায়গা থেকে বলবেন, হুজুর ঠিক আছে আমি 1 ট্রাক বালু দিব। আমার বোনেরা যারা আছেন, মায়েরা, আপনাদের কাছ থেকে আমি কমপক্ষে এতটুকুন চাই, একজন মা এখান থেকে যাওয়ার সময় খালি হাতে যাবেন না। আমি আমার সমস্ত মায়েদেরকে বলি, মা গো কিয়ামতের ময়দানে
আপনি হয়তো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উপযুক্ত ছেলে ছিল না, মাদ্রাসায় পড়াইতে পারি না, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমার কাছে হাত পাতার পরে আমি আমার সামর্থ্য অনুযায়ী দিছি। আমি আপনার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা অংশ শুধু শোনাইতে চাই। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে উঠানো হয়েছে, আমার দিকে তাকানার শুনেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সামনে গেছে। জুলাইখা যায়া তখন ডাক দিয়া বলছে, ওই সওদাগরের দলকে শুনো, এরকম ছোট্ট সুন্দর এরকম সুশ্রী বাচ্চা বালক কোনোদিন আমার দুই চোখ কোনোদিন দেখে নাই, যেই দেখে সে পাগল হয়ে যায়। জুলাইখা ডাক দিয়া কয়, না না, এই বালকের দাম 5 দিরহাম 10 দিরহাম হইতে পারে না। এই বালকটারে তোমরা এই পাশে উঠাও পাল্লার ভিতরে, আর এই পাশের ভিতরে তোমরা হীরা মণি মুক্তা দিতে থাকো। এই বালকের ওজন যদি হয় 100 মণ, তাইলে 100 মণ ওজনের হীরা জহরত দিয়া আমি বালককে কিনতে চাই। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। ওই মুহূর্তের ঘটনা সবাই তাকায় দেখি, যারা যারা সেখানে আসছি সবাই তাকায় দেখি। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে শারীরিক ওজন দিয়া মাইপা স্বর্ণের বিনিময়ে কিনতে চায়, ওই সময় তাকায় দেখে, হায় হায়, একজন বুড়ি মহিলা অল্প কয়েকটা দিনার দিরহাম নিয়ে সেখানে দাঁড়ায়া গেছে। সবাই ডাক দিয়া কই, আমরা ব্যাগ ভরা স্বর্ণ গহনা নিয়ে আসলাম, বস্তা ভরা নিয়ে আসলাম। জুলাইখা তো ওজন কইরাই দিতে চায়, তুমি এই কয়েকটা স্বর্ণ গয়না লইয়া কেন আসলা? এগুলা দিয়া তো তুমি ইউসুফকে কিনতে পারবা না। মহিলা তখন চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, বুকার দল, তোমরা বুঝলা না, আমি নিজেও জানি এই টাকা দিয়া ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি ডাক দেয় আর কয়, আমার ইউসুফকে মিশরের বাজারে উঠানো হয়েছিল, আমার ইউসুফকে কেনার জন্য কে নিয়ে গেছো, ওই সময় অন্তত আমি আমার সামর্থ্য অনুযায়ী ডাক দিয়া বলবো, আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফকে মিশরের বাজারে কেনার জন্য, বিক্রি করার জন্য যখন দাঁড়াইছে, সবাই তার যার মতন কইরা যা পারছে তা নিয়ে গেছে। আমার সামর্থ্য অনুযায়ী তিনটা 4টা টুকরা দিরহাম নিয়ে আমি গেছি, যেন ইউসুফকে কিনার যে বিশাল বড় লিস্টি এর ভিতরে আমার নামটাও থাকে। এর উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মার কাছে বলতে চাই, মা আমার যদি পারেন এখন দিবেন, না পারলে সমস্যা নাই কালকে দেন। আমি আমার বাবার কাছে বলি, বাবা পারলে আপনি এখন দেন, যদি না পারেন তাও সমস্যা নাই, নাম লেখায়া যান। একটু পরে আজকে জুমার সময় মসজিদের ভিতরে আমরা আলোচনা করেছি, আপনারা যখন এখানে টাকা দেওয়ার জন্য যখন নিয়ত করেন, টাকা পৌঁছানোর আগে পকেট থেকে যখন আপনি বাইর করেন, কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা কয়, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই সদকা যখন তোমরা করো, দান যখন তোমরা করো, ওই দানের টাকা যাকে তোমরা দিতে চাও তাকে দেওয়ার আগেই এই দানের ফজিলত আর দানের সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা যে যেখানে আছি, মা বোনেরা কিছু নাম পাঠাই, অমুকের মা তমুকের মা, এইভাবে কিছু নাম দেন। আমরা এখন তো মুনাজাত করবো, মুনাজাতের ভিতরে মন খুইলা আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করবো এবং দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মাওলাই করিম চকচান্দহর ইসলামিয়া মাদ্রাসা কবরস্থানের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শেষ করে তোমার শাহী দরবারে গভীর রজনীতে দাড়ি পাকা তোমার বান্দাদের সাথে নিয়ে, কচি কাঁচা মাসুম যুবক ভাই সহ পর্দার আড়ালের মা বোনদের সাথে নিয়ে গভীর রজনীতে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে মালিক আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও মালিক।
দুনিয়ার অফিস আদালত দোকানপাট ঘর বাড়ির দরজা জানালা যখন বন্ধ হয়ে যায়, তুমি আল্লাহ তোমার বান্দা বান্দিকে আলামি মুস্তাগফিরিন ফাগফির লা মুস্তারজিকিন ফারজুক মুবতালান ফাআফিয়াহু ফিহি বইলা ডাকতে থাকো। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করবো। যা চাও আমি আল্লাহ তোমাদের সব কিছু আমি দিয়া দিব। মাওলাই কারীম গভীর রজনীতে হাত উঠাইলাম। আমাদের ভিতরে কত তোমার বান্দারা বসা আছে যার মা নাই, কত তোমার বান্দা বসা যার বাবা নাই। আয় আল্লাহ তাআলা যার প্রিয়তমা স্ত্রী জমিনের ভিতরে নাই, মাওলাই কারীম কত মা বসা যার স্বামী নাই, কত মা বৈশা রয়েছে যার কলিজার টুকরা সন্তান চোখের সামনে জমিন থেকে তুমি উঠায় আনিছো। মাওলাই কারীম বিভিন্ন ধরনের বালা মুসিবত আর বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ নিয়ে তোমার কাছে হাত উঠাইলাম। মেহেরবানি করে সমস্ত মরহুম মরহুমাদেরকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এলাকাবাসীকে মাওলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এলাকার জন্য হেদায়েতের জরিয়া তুমি বানাইয়া দাও। যারা মাওলা বিশেষ করে স্বতঃস্ফূর্তভাবে আয় আল্লাহ তাআলা 50 থেকে 1 আর 500 100 পর্যন্ত যারা দান করেছে প্রত্যেকের দানগুলা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে মাওলা বিশাল প্রতিষ্ঠানে তুমি রূপান্তরিত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যত ছেলে মেয়েরা বিদেশে আছে, প্রবাস জীবন যাপন করছে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে যা চাওয়ার দরকার চাইতে পারি নাই সেগুলো আমাদেরকে তুমি নসিব করে দাও। মাওলাই কারীম যাগুলো চেয়েছি মাওলা সেগুলা আমাদের সবাইকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার নবীর কথাগুলো বারবার বলেছি, কোরআন শরীফ থেকে বারবার শোনানোর চেষ্টা করেছি। এখন এই মুহূর্তে বাড়িতে যাওয়ার সময় যা গুনাহ নিয়ে আমরা আসছিলাম, গুনাহমুক্ত হইয়া নিষ্পাপ হইয়া যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। কষ্ট করে পরিশ্রম করে এই সুন্দর ইন্তেজাম যারা করেছেন, মাওলাই কারীম তোমার কাছে ফরিয়াদ আল্লাহ প্রতি বছর যেন সুন্দরভাবে এই প্রোগ্রাম চালু রাখতে পারেন তুমি তৌফিক দান করে দাও। মাওলাই কারীম আজকের এই মুহূর্ত পর্যন্ত মাওলাই কারীম গোটা বাংলাদেশে যত জায়গায় যত বয়ান হয়েছে সবগুলাকে এলাকা বাংলাদেশের জন্য হেদায়েতের মার্কাজ আর জরিয়া হিসাবে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা কবরস্থানের ভিতরে যারা শোয়া আছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যারা মক্কা মদিনা জিয়ারত করেছেন তার আবার যাওয়ার তৌফিক দান করে দাও। যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করো। তোমার কাছে সর্বশেষ মিনতি মালিক, যত অসুস্থ রোগীরা এখানে বসে আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা তুমি নসিব করে দাও। মা বোনদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আগামী জীবনে যত ধরনের নেক আমল করা দরকার, গুনাহ ছাড়া দরকার, প্রত্যেকটা রাস্তা আমাদের জন্য গুনাহ ছাড়ার রাস্তা সহজ করে দাও। নেক আমল রাস্তা আমাদের জন্য তুমি সহজ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।